সোদপুরে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ঐতিহ্যবাহী বিশাল অট্টালিকা, যার এখন নাম গোবিন্দ কুমার হোম। তবে এই অট্টালিকাটি শুধু একটি বড় বাড়ি নয়, এটা এক ইতিহাস, এক মানবিকতার প্রতীক। এই বাড়িটির ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমল থেকে। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এসেছিলেন এই বাড়িতেই। তিনি তার আত্মজীবনী জীবন স্মৃতিতে লিখে গেছেন, এখানেই প্রথম প্রকৃতির সাথে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই বাগানবাড়ি এক সময় ছাতুবাবুর বাগানবাড়ি নামে পরিচিত ছিল, পরে যায় লালচাঁদ মল্লিকের হাতে। এরপর বাড়িটি কিনে নেন গোপাল দাস চৌধুরী, যিনি ছিলেন বাংলাদেশের শেরপুরের জমিদার। তিনি এই বাড়িটি দান করেন সমাজ সেবার উদ্দেশ্যে, তৈরি করেন গোবিন্দ কুমার হোম। তার পিতা গোবিন্দ দাসের নামে এটি পরিণত হয় এক আশ্রমে। 140 জন দুস্থ নাবালিকার বাসস্থান এটি। সমস্ত বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়ার দায়িত্ব এই গোবিন্দ হোম ট্রাস্টি চালনা করেন। সরকারের কাছ থেকে কিছুটা সাহায্য এনারা পেয়ে থাকেন। আপনারাও যদি এই বাচ্চাগুলির মুখে হাসি ফোটাতে চান, এই নম্বরে কল করে যোগাযোগ করে দিতে পারেন। এই বিশাল অট্টালিকার উঁচু উঁচু ছাদ, বড় বড় জানলা, সঙ্গে দুলতে থাকা আম গাছ এবং গঙ্গার তীরের হাওয়া, সব মিলিয়ে এক পরিপূর্ণ ঐতিহাসিক আবহ। তবে সময়ের সাথে সাথে এই বাড়ির অনেক অংশই ভেঙে গেছে, ঐতিহ্যগত কাঠামো অনেক কিছুই হারিয়ে গেছে আজ। আপনি চাইলে আজই ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক স্থান থেকে। কিভাবে এখানে যাবেন, কিভাবেই বা যোগাযোগ করবেন, সমস্ত ইনফরমেশন আমি ক্যাপশনে দিয়ে দিলাম। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি ঐতিহ্যের খোঁজ করেন, তবে একবার ঘুরে আসতে পারেন গোবিন্দ কুমার হোম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম আরো বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে ফিরবো আবার।